বাংলাদেশে এখন তো কারেন্ট থাকে না, মাঝে মধ্যে আসে। তো এই সময় আমাদের যে জিনিসটা সবচাইতে বেশি দরকার হচ্ছে সেটা নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কয়েকটা দারুণ পাওয়ার ব্যাংক রয়েছে। আজকে আমাদের কাছে তিনটি মডেলের পাওয়ার ব্যাংক থাকছে, যার মধ্যে একটা মডেল দীর্ঘ 2-2.5 বছর ধরে আমি ব্যবহার করি। আবারও এটাকে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করছি, ফাইনালি আবারও আজকে নিয়ে আসছি। পাশাপাশি আরো 2টা নতুন মডেল রয়েছে। তো আমাদের কাছে এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু পাঠিয়েছিল রেইনবো গ্যাজেট, যাদের থেকে আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই পাওয়ার ব্যাংকগুলো পারচেস করতে পারবেন। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে এই পাওয়ার ব্যাংকটা। এটা ব্যাসুসের এবং এর মডেল ব্যাসুস স্টারলর্ড। তো স্টারলর্ডের প্যাকেটটা যেরকম হবে, আর ভিতরে আপনারা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। এটাকে চার্জ করার জন্য কেবল থাকছে, বা এটা থেকে ফোনকে চার্জ করার জন্য মানে ইউএসবি টু ইউএসবি টাইপ সি কেবলটি রয়েছে। তো এই পাওয়ার ব্যাংকটার ক্যাপাসিটি হলো 20,000 এমএএইচ এর, এবং যেমনটা আপনারা দেখছেন এটা একদম ব্ল্যাক কালারের। এইটার বডি ফ্রেমটা বা টোটাল বডিটা প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এর উপরে এমন একটা কোটিং রয়েছে যার ফলে আপনি ফিলটা পাবেন কিছুটা মেটালিক, মানে মেটাল একটা ফিল দেবে। এবং এইটার সামনে আমরা দেখছি একটা ডিসপ্লে রয়েছে, যেখান থেকে মূলত আপনি জানতে পারবেন এটার ব্যাটারি লেভেল কতটুকু রয়েছে, বা এখন সে কতটুকু আউটপুট দিচ্ছে, অর্থাৎ কত ওয়াট আউটপুট দিচ্ছে সেটা জানতে পারবেন। পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে আমরা এখানে দেখছি 2টা ইউএসবি পোর্ট রয়েছে এবং একটা মাইক্রো ইউএসবি পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি বাটন থাকছে এখানে। একপাশে ব্যাসেসের ব্র্যান্ডিং আর নিচের দিকটাতে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তো যেমনটা বলছিলাম 20,000 এমএএইচ এর হলো গিয়ে ক্যাপাসিটি, তবে এর রেটেড ক্যাপাসিটি হলো 12,000 এমএএইচ। এখন অনেকের মাঝে প্রশ্ন থাকবে, ভাই রেটেড ক্যাপাসিটি আর 20,000 এমএএইচ এই ক্যাপাসিটির মানেটা কি? মানেটা হলো এই যে এর ব্যাটারির ধারণ ক্ষমতা রয়েছে হচ্ছে গিয়ে 20,000 এমএএইচ, তবে সে যখন আউটপুট দিচ্ছে তখন সে দিতে পারছে 12,000 এমএএইচ। মানে আপনারা যখন কোনো পাওয়ার ব্যাংক কিনেন 30,000 কিনুন আর ওই 50,000 কিনুন না কেন, ওইটা কিন্তু 50,000 আউটপুট দিতে পারে না। ওইটার যে রেটেড ক্যাপাসিটি রয়েছে সেটাই মূলত সে আউটপুট দিতে পারে একুরেটলি। তো প্রশ্ন থাকবে, ভাই এটা কত ওয়াট আউটপুট দিয়ে থাকে? এটা মূলত 22.5 ওয়াট আউটপুট দিয়ে থাকে, আর এটা ইনপুট নেয় হচ্ছে 18 ওয়াট। আপনি যখন এটাকে চার্জ করবেন 18 ওয়াটের মাধ্যমে এটাকে চার্জ করতে পারবেন, বা সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত নিতে পারবে। আর আউটপুটটা সর্বোচ্চ দিচ্ছে 22.5 ওয়াট। তো যাদের স্মার্টফোনগুলো 18 ওয়াটের হয়ে থাকে, বা 25 ওয়াটের অনেকের স্মার্টফোন রয়েছে, কিংবা 22 ওয়াটের থাকতে পারে, 20 ওয়াটের থাকতে পারে, তারা কিন্তু অনায়াসে এটা দিয়ে ফাস্ট চার্জিং টেকনোলজির মাধ্যমে চার্জ করতে পারছেন খুব সহজেই। তবে আপনি কি অন্য কিছু চার্জ করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। যেমন ছোট ছোট গ্যাজেটগুলো রয়েছে, ঘড়ি রয়েছে, সেগুলোকে খুব সহজে আপনি চার্জ করতে পারবেন। আবার আমরা ট্রাই করে দেখছিলাম আমাদের ম্যাকবুক, সেটাও কিন্তু খুব সহজে চার্জ করা যাচ্ছিল। যদিও ম্যাকবুক আরো বেশি ওয়াট নিতে পারে, বাট স্টিল এই পাওয়ার ব্যাংকটা দিয়েও খুব সহজে আমরা চার্জ করতে পারছিলাম, হয়তো একটু সময় বেশি লাগছিল। এবার সরাসরি বাংলা প্রশ্নের উত্তরটা যদি এভাবে দেই, আপনি আপনার স্মার্টফোনকে কয়বার চার্জ করতে পারবেন? ধরুন আপনার স্মার্টফোনটিতে 5000 এমএএইচ এর ব্যাটারি রয়েছে, এবং এই পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনি চার্জ করতে চান 0 to 100%, দুইবার ফুল করতে পারবেন। এরপরে আরো একবার হয়তো 20 বা 30% আপনি চার্জ করতে পারবেন। যেহেতু আমাদের লিস্টে আরো কয়েকটা পাওয়ার ব্যাংক রয়েছে, সুতরাং এটা নিয়ে আমরা আর বিশ্লেষণে না যাই। এটার কারেন্ট প্রাইসটা হলো গিয়ে 2390 টাকা। 2390 টাকার সাথে আপনারা ওই যে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, এবং কোনো ধরনের ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না। সোফার এই পাওয়ার ব্যাংকটা আমার কাছে ভালোই লেগেছে, এবং এইটার যে আউটপুট বা এইটার যে রেটেড ক্যাপাসিটি সেটা একদম আমরা পারফেক্টলি পেয়েছি। যদিও একটা সময় এই সমস্ত পাওয়ার ব্যাংকের দাম আরো কম ছিল, বাট মার্কেট এখন চাহিদা অনেক বেশি, প্রোডাক্টের যোগান কম, দ্যাটস ওয়াই দাম বেড়ে গেছে। আর ডলার রেটের বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন। অলরাইট, পরবর্তী পাওয়ার ব্যাংকটা আমি পার্সোনালি নিজে ব্যবহার করে আসছি, প্রায় 2.5 বছরের প্লাস মনে হয়ে গেছে, না আরো বেশি হবে। ওইটা হলো এই যে ব্যাসেস অ্যাডামেন। এটার প্যাকেটটা হচ্ছে গিয়ে যে এরকম ছোটখাটো একটা প্যাকেট, বাট জিনিসটা খুবই অস্থির। আমি পার্সোনালি যে এটা ব্যবহার করে আসছিলাম সেই সেম জিনিস। তো এইটার বক্সের মাঝেও আমরা পাওয়ার ব্যাংকটি পেয়ে যাব, এটার সাথে একটা কেবল থাকবে। আর এইটার বডি ফ্রেমটা টোটালটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। সো মেটাল হওয়াতে এটা হাতে নিলে পরে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, এবং ওয়েটটাও একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে। তবে হ্যাঁ, এই দুই পাশটাতে প্লাস্টিক রয়েছে অবশ্যই। এইটাতে আবার আউটপুট বা ইনপুট পোর্টস হিসেবে আমরা দেখছি এখানে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, একটি লাইটনিং পোর্ট রয়েছে, একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এইটার ক্যাপাসিটিও 20,000 এমএএইচ এর, তবে রেটেড ক্যাপাসিটি হলো গিয়ে 12,000 এমএএইচ, যেমনটা আমরা আগেরটার ক্ষেত্রেও দেখছিলাম। এটাও 22.5 ওয়াট আউটপুট দিয়ে থাকে, এবং ইনপুট নেয় হচ্ছে গিয়ে 18 ওয়াট। ওই যে আগের মতোই আপনি 18 ওয়াটের চার্জার দিয়ে সর্বোচ্চ চার্জ করতে পারবেন এটাকে, আর আউটপুট দিতে পারছে 22.5 ওয়াট। বাই দ্য ওয়ে, লিটল মিস্টেক, এটার বক্সে আপনারা কেবল পাবেন না, বাট আগেরটার সাথে কেবল ছিল। তো বাসায় তো আপনার স্মার্টফোনে নিশ্চয়ই কেবলটা থাকার কথা, ওটা দিয়ে চার্জ করতে পারবেন। এটার রাইট সাইডে একটি বাটন রয়েছে এবং ছোট্ট একটা মনিটর থাকছে। এটা যেহেতু একটু আগের জেনারেশনের, তো এইটার ডিসপ্লে সাইজটাও একটু ছোট, বা ওই সময়ের যুগোপযোগী করে হয়তো তৈরি করা হয়েছিল। তো ওইটা যে খুব আহামরি কাজে লাগবে এমন না। মূলত এখানে আপনি দেখবেন যে ব্যাটারি লেভেল কতটুকু আছে, কত ওয়াট ডেলিভারি করছে সে। এবং এইটার ক্ষেত্রে আমি 100% কনফার্মেশন দিতে পারি, খুবই গুড রেজাল্ট পাবেন। গত 2.5 বছর ধরে আমার কাছে আছে, এবং আমি মানে খুবই সন্তুষ্ট এটা নিয়ে।
সো একদম চোখ বুঝে রিকমেন্ড করার মতো পাওয়ার ব্যাংক এটা। হয়তো হয়তো মার্কেটে আপনারা আরো কম দামে পাওয়ার ব্যাংক পাবেন, রিম্যাক্স, তারপর আরো বেশ কয়েকটা চাইনিজ ব্র্যান্ড রয়েছে যেগুলো দামে কম, ভাই মানে ভালো না। পাওয়ার ব্যাংক টাকা দিয়ে যদি কিনতে হয় ভালোটাই কেনেন, এগুলোও কেনা দরকার নেই। যদি এর থেকেও ভালো কিছু পান সেটা কিনবেন, বাট খারাপ কোনো কিছু বা নর্মাল কোনো কিছু কিনবেন না, ওগুলা জাস্ট নামেই হবে। বাই দ্য ওয়ে, এই যে বাসুসের পাওয়ার ব্যাংকটা অ্যাদাম্যান বা এর আগে যেটা নিয়ে আমরা কথা বললাম স্টারলার্ট, এর দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 20 ওয়াট পিডিআইপি সাপোর্ট করছে। এইটার সাথেও ওই যে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দাম রয়েছে 2490 টাকা, সাথে ডেলিভারি চার্জ লাগছে না। এই আমাদের আজকের সর্বশেষ যিনি রয়েছেন এটা হলো জয়রম ব্র্যান্ডের জয়রম JR-QP192। এই হচ্ছে তার স্পেসিফিক মডেল নাম্বার। সোজা কথা জয়রমের পাওয়ার ব্যাংক আর কি। হ্যাঁ, এটাও মূলত 20,000 mAh এর। আমার কাছে আজকে যেগুলো রয়েছে সবগুলো 20,000 mAh এরই, এবং এটাও আউটপুট দিয়ে থাকে 22.5 ওয়াট। তবে অবশ্যই এর ক্ষেত্রে আমরা দেখছি PD 20 ওয়াট লার্জ পাওয়ার সাপ্লাই সিস্টেমটা সাপোর্ট করছে আর কি। অলরাইট, তো পাওয়ার ব্যাংকটা হচ্ছে যে এরকম। আগের দুইটা পাওয়ার ব্যাংক থেকে এই পাওয়ার ব্যাংকটাকে একটু মানে বড় সড়ো লাগছে আর কি। লম্বায় বড় না, বাট এর থিকনেসটা তুলনামূলকভাবে একটু বেশি। এইটার বডি টডি সবকিছু, বডি ফ্রেম যা আছে সবই প্লাস্টিকের তৈরি। তবে ভালো বিষয় যে এর ফ্রেমটাতে বা বডিতে আসলে এক ধরনের টেক্সচার ব্যবহার করছে, যার ফলে খুব সহজে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও না, বাট স্টিল এতে অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে যেহেতু প্লাস্টিক। একটু যত্ন সহকারে ব্যবহার করবেন। আর এইখানে মাইক্রো স্ক্র্যাচ অবশ্যই পড়ে। আমাদের কয়েকদিনের টুকটাক ব্যবহারেই দেখছিলাম এখানে মাইক্রো স্ক্র্যাচ পড়ছে হালকা পাতলা। সো একটু যত্ন সহকারে ব্যবহার করলে আর কি ভালো হবে। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে আমরা দেখছি এই পাওয়ার ব্যাংকটিতে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। মূলত আউটপুট দিচ্ছে কিন্তু 3টা থেকে, একটা ইউএসবি টাইপ সি পোর্ট আর দুইটা ইউএসবি পোর্ট থেকে। আর এর রাইট সাইডে একটি বাটন থাকছে। তবে আগের দুইটা পাওয়ার ব্যাংকের তুলনায় এই ডিসপ্লেটা বেশ বড় সড়ো, যদিও তাতে আহামরি আপনি কোনো মানে ফায়দা পাবেন না, দেখতে আর কি বড় দেখা যায়, দ্যাটস ইট। বাট এখান থেকে আপনি জানতে পারছেন ব্যাটারি লেভেল কতটুকু রয়েছে, এটা দিয়ে যখন আউটপুট দিচ্ছে সে কত ওয়াট আউটপুট দিচ্ছে। মূলত হয় কি, আপনি যখন কিনা একটা 18 ওয়াটের মোবাইলকে চার্জ করবেন তখন এখান থেকে কিন্তু 18 ওয়াটই ডেলিভারি করছে। আবার যখন কিনা একটা লাইক স্মার্ট ওয়াচকে চার্জ করছেন তখন কিন্তু হয়তো 5 ওয়াট ডেলিভারি করবে বা এর আশেপাশেই তো করবে। এইটার রেটেড ক্যাপাসিটি কত আমরা জানি, 20,000 mAh হলো এর মেইন ক্যাপাসিটি, বাট রেটেড ক্যাপাসিটি এর ক্ষেত্রেও 12,000 mAh রয়েছে। বাট আগের দুটা পাওয়ার ব্যাংকের সাথে যদি আমরা কম্পারিজনে নিয়ে আসি, যা মনে হলো আগের দুটা দিয়ে একদম খুব ভালোভাবে দুবার চার্জ করার পরেও স্টিল এটাতে ব্যাটারিতে কিছুটা থেকে যায় বা আরেকবার চার্জ কিছুটা করা যায়। বাট এর ক্ষেত্রে মনে হলো দুবার ঠিকঠাকভাবে করা যাচ্ছে, এরপরে খুব বেশি অবশিষ্ট থাকে না, হয়তো আপনি 10% মতো চার্জ করতে পারবেন। তবে এই যে তিনটা পাওয়ার ব্যাংক, এই তিনটা পাওয়ার ব্যাংক দিয়ে যখন আপনি ফোন চার্জ করছেন তখন এরা নিজেরা গরম হচ্ছে কিনা, বা এদেরকে যখন চার্জ করা হয় তখন এরা কতটুকু গরম হয়। তো এই পাওয়ার ব্যাংক থেকে যখন আমরা ফোনকে চার্জ করছিলাম তখন দেখছিলাম না খুব বেশি হিট জেনারেট করে না, হালকা একটু গরম হয়, সেটা হাতে লাগার মতো না। বাট যখন কিনা পাওয়ার ব্যাংকগুলোকে আপনি চার্জ করবেন তখন সবকটাই মোটামুটি ভালোই হিট জেনারেট করে, কিন্তু বেশি ফিল দেয় হচ্ছে এই যে মেটাল বডিটা, কারণ এটা মেটালিক, খুব দ্রুতই গরম হয়ে যায়, যে কারণে হাতেও একটা আপনি ফিল পাবেন। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেটাল হওয়ার কারণে আবার দ্রুত সময় এটা মানে গরমটা ছড়িয়েও পড়ছে, তো কোনো সমস্যাই নেই। একদম অতিরিক্ত লেভেলের কোনো গরম হচ্ছে না, বা এটা আমার মনে হয় না যে হিটিং ইস্যুর পর্যায়ে যাচ্ছে। তো এই জয়রুমের পাওয়ার ব্যাংকের দামটা কিন্তু আবার একটু কম, এইটার দাম হলো 2290 টাকা আর কি। তো এই তিনটা পাওয়ার ব্যাংক আমরা যে দেখালাম, তিনটার দামের মাঝে খুব একটা তফাৎ দেখছি না, কে কোনটা চয়েস করতে পারেন। যেহেতু আমি পার্সোনালি এই পাওয়ার ব্যাংকটা অনেক বেশি ব্যবহার করছি বা অনেক দিন ধরে আমার কাছে আছে, আমরা মানে হ্যাংত্যাং সবকিছু চার্জ করতাম, লাইট থেকে শুরু করে এভরিথিং, ঘড়ি, তারপরে কি বলে মোবাইল টোবাইল সবকিছুই, মাইক্রোফোন। সো এইটা ব্যবহারের অভিজ্ঞতা আমার অনেক দিনের, সেই জায়গা থেকে অবশ্যই এটা আমি রিকমেন্ড করতে পারি। আবার যদি বলেন ডিউরেবিলিটির বিষয়টা, এটা যেহেতু মেটালিক, ব্যাটারি কোনো কারণে যদি ভিতরে ফুলে যাওয়ার কোনো পসিবিলিটি তৈরি হয় বা অন্য কোনো কিছু, সেটাও এই জিনিসটাই বেশি ভালোভাবে হয়তো প্রোটেক্ট করে রাখতে পারবে। বা এটাতে হয়তো মানে ওই ধরনের মাইক্রো স্ক্র্যাচ পরে, আসলে মেটাল তো এটাতেও পড়ে যায়, একটু জোরে ঘষা লাগলে রংটা উঠে যায়, আমারটা যেমনটা আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় যে স্ক্র্যাচ চলে আসছে যে দেখা যায়। সো এগুলো থাকবেই। আর অন্যদিকে প্লাস্টিকের যে দুইটা, এই দুইটার সবকিছু একই রকম আমরা দেখছি, বাট এখানে পোর্টসের সংখ্যা একটু কম থাকছে, আর প্লাস্টিক হওয়াতে হয়তো প্রিমিয়ামনেসটা একটু কম থাকবে, আবার দামটাও তো একটু কম। এখন আপনাকে ডিসাইড করতে হবে আমার কি আসলে লাইটনিং পোর্টটা প্রয়োজন আছে কিনা, বা আমার আসলে মেটাল বডিরই প্রয়োজন আছে কিনা, আর দিন শেষে আমার বাজেটটা আসলে কি একটু বাড়ানো সম্ভব কিনা। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি। মূলত আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিওই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।